হ্যাঁ বলো। তুমি কি আমাকে একটা হেল্প করতে পারবে? আমি কিভাবে বলবো পারবো কি পারবো না? যদি পারো তাহলে বলো। কি আজব ভাবি, তুমি তো বলতে হবে, তো কি করতে হবে বলো। আর খুব বেশি বিপদে না পড়লে তোমাকে আমি কলটা দিতাম না, ঠিক আছে? তাহলে বাদ দাও। আরে না বললে তোমাকে আমি কিভাবে হেল্প করবো? আমার বান্ধবী সোমার মেয়ের বার্থডে। ও ভালোবাসার দাওয়াতকে তোমাকে হেল্প করতে পারবো না। তা কে বলেছে? তাহলে কি? এটা কাজের কথা আমি বলবো, আর যেটা পছন্দ সেটা তুমি আমাকে করে দেবে। বলো বলো। এক, আয়রাকে তুমি ওর মিসের বাসায় নিয়ে যাবে এবং নিয়ে আসবে। তা না হলে তুমি বাচ্চাটার জন্য গিফট কিনে দেবে। কেনাকাটা তো ভালো না, তুমি খুব ভালো করে জানো আমি কেনাকাটা করতে পারবো না। তাহলে তুমি আয়রাকে নিয়ে তার মিসের বাসায় যাও, বাচ্চাদের জন্য গিফট কিনতে হবে না। আচ্ছা ঠিক আছে, ওকে, কিনে তাহলে মিসের বাসায় যাচ্ছি এখনই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে ওই যে আয়রাকে নিয়ে একটু ওর মিসের কাছে ড্রপ করে দিয়ে আসতে হবে, বুঝছিস? তোরা থাক, পরে পরে ফোন দিয়ে জানাবো না জায়গা। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা আমার না, এটা এটা ওর। ও হাই আয়রা, আজকে মা আসেনি? এসো ভেতরে এসো। হ্যাঁ এক গ্লাস পানি খাওয়া যাবে? আচ্ছা একটু দাঁড়ান, আমি নিয়ে আসছি। কি করছিলি? আজকে চল একটু গল্প করি। হ্যাঁ আমার সাথে। কেন? আমি তো খালি ফ্রেন্ডসদের সাথে গল্প করি। কারোর সাথে গল্প করো না? না কারোর সাথে না, তোর সাথেও না। না, মিসের সাথে কিভাবে গল্প করবো? মিস পড়ায়। আহা, পরে মিস অনেক বেশি রাগী না? আরে না, মিস মার থেকে ভালো। মার থেকেও ভালো? হ্যাঁ, কোনো পড়া না পারলে তো মিস বকেও না, রাগেও না। আর মিস আমার সাথে পড়ে, তারপর তো ফ্রেন্ডস হয়ে যায়। আয়রা, মামি। এখানে ভাবি। কি ব্যাপার? হ্যাঁ, দুজনে মিলে কি গল্প হচ্ছে? এটা চাচা ভাতিজির গল্প, তোমাকে বলা যাবে না। চলো মামনি, তোমার ঘুমের সময় হয়ে গেছে। আমি ঘুমাতে যেতে চাই না। আচ্ছা মিনিট থাকুক ভাবি। তুমি তো সকালবেলা পড়ে পড়ে ঘুমাবে, থেকে উঠে কত কাজ করতে হয় তুমি জানো? হ্যাঁ জানি, অনেক কিছু করতে হয় তোমার। একদমই দম ফালানোর কোনো সুযোগ পাই না। আচ্ছা ভাবি, তোমার দম ফেলার সুযোগ করে দিলাম। আয়রাকে নিয়ে আমি মিসের কাছে নিয়ে যাব। ভুল কিছু বলনি তো? মানে তো অবাক হওয়ার কি আছে? আমি ভাই হয়ে তোমাকে এতটুকু হেল্প করতে পারবো না? কি আশ্চর্য! তুমি ওকে নিয়ে যাবে? হ্যাঁ, তুমি জানো আমি তোমাকে হেল্প করি। কেন চাইবো না? অবশ্যই চাই। আসলে এই কথাটা তোমার ভাই যদি শুনে তাহলে সে খুবই খুশি হবে। তোমার ভাইয়াকে বলে আসছি। সাই-ফাই। তার মানে মাত্র আর কয়টা দিন? পরীক্ষার আগে ক্যাম্পাস বন্ধ, বান্ধবী বলতে একমাত্র তুই। আচ্ছা তুই না এমন একটা ভাব দেখাচ্ছিস as if সারা জীবন তুই আমার সাথে। আচ্ছা তোর বাবার কি দরকার ছিল বলতো এত দূরে একটা ফ্ল্যাট কেনার? আমার বাবার সারা জীবনের একটা স্বপ্ন ছিল যে নিজের বাসাটা আমাদের পছন্দ হয়েছে, আমাদের আত্মীয়স্বজন সবাই তো ওইদিকেই থাকে রে। ব্যাপারটা ওইটা না, আমি তোকে খুব মিস করব। যখন ইচ্ছে তখন তুই আমার বাসায় চলে আসবি। তুই তোর কোনো ইমোশন নাই, তোর জীবনে কোনোদিন প্রেম ভালোবাসা আসবে না। বলছে তোকে? বলতে হবে না, তুই তো টেরই পাবি না। কারোর আর খেয়ে দেয়ে কাজ নাই, সবাই তোর মতন কারণ ছাড়া প্রেমে পড়ে যাবে। ইমোশন লাগে যেটা তোর ভিতরে নাই। টাইমও নাই। কি রে তুই হাসতেছিস কেন? হাসছিস কেন? কই এমনি এমনি তো তুই হাসার মেয়ে না, কিছু তো একটা হয়েছে। কি? আচ্ছা আমাকে বল না। এক স্টুডেন্টের চাচা, বয়স্ক লোক। আরে বয়স্ক হতে যাবে কেন? তোকে প্রপোজ করছে? না। তাহলে তুই পছন্দ করেছিস? তোকে একটা কিছু বলেছি? তুই তো নিজে নিজেই বানাচ্ছিস। শ্রেয়া তুই শেষ। দূর পাগল একটা, দূর চল। এসো আয়রা। এই যে, থ্যাংক ইউ। আর কিছু? চা, কফি?
চা? ঠিক আছে, ভেতরে আসুন। থ্যাংক ইউ। করেছিলে হোমওয়ার্ক? হ্যাঁ। ফিনিশ করতে বলেছিলাম না? শেষ করো আজকে, ঠিক আছে? আমি এসে চেক করবো, ওকে? সরি, অনেক কষ্ট দিলাম আপনাকে। নো প্রবলেম। আর কিছু? ওয়াশরুম তো অত ইমার্জেন্সি না। থ্যাংক ইউ। টিচার, আমি এসে নিয়ে যাব তোমাকে। হ্যাঁ, বাই। আয়রার জন্য একটা নতুন টিচার দেখতে হবে। নতুন টিচার এই সময় কেন? নতুন টিচার কেন? উনাকে তো আর আমি ইচ্ছে করে ছাড়ছি না। উনি নতুন ফ্ল্যাট কিনেছেন, এখন উনি ওখানে যেয়ে উঠেছেন, বলে থেকে উনি পড়াতে পারবেন না। ওকে, তো কোনো বাচ্চার গার্ডিয়ানের হেল্প নাও। কি হেল্প নেব? এর বাচ্চারা কোন টিচারের কাছে পড়ে সেখান থেকে একজন টিচারকে নাও। যদি বাচ্চাদের গার্ডিয়ানের জেলাসি সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? কিসের জেলাসি? ভালো টিচার থাকলেও কারণ হচ্ছে ওনাদের বাচ্চার থেকে যদি আমার বাচ্চা আবার পড়াশোনায় ভালো হয়ে যায়। এত কিছু তো আমার মাথায় ঢুকে নেই। এই জন্যই বলি এই মাঝে মাঝে একটু স্কুলে যাও, তাহলে টের পাবে। আচ্ছা, তো পাবেলকে বলো এই কটা দিন আছে একটু চালিয়ে নিতে। চালাবে? ও তোর বন্ধু, তোমার মেয়ে আমার কাছে পড়তে চায় না, পাবেলের কাছে পড়তে যাবে? ঠিক আছে, এখনো মাসের 20 দিনের মতো বাকি আছে, ব্যবস্থা হয়ে যাবে। ব্যবস্থা নিব বলে আবার ভুলে যেও না, তোমার তো আবার ভুলে যাওয়ার রোগ আছে। হ্যাঁ, বুঝেছি। এখন সত্যি কথা বললে তো তোমার গায়ে ফসকা পড়ে যাবে। হ্যাঁ দোস্ত। আরে না, আমি বের হয়ে গেছি তো। বাসা থেকে বের হয়েছে, রিক্সাটার চাকা পাংচার হয়ে গেছে। তার মানে কি তোর আরো দেরি হবে? তো যেতে যতক্ষণ লাগে। তো তুই আরেকটা রিক্সা নে। রাস্তা রিক্সা নিতে নিতে যত নকরামি করতে হবে আমি ততক্ষণে পৌঁছেই যাব। আচ্ছা ঠিক আছে, তুই একটা কাজ করতে ওখানেই দাঁড়া, আমি বরং একটা রিক্সা নিয়ে তোর দিকে আগাই। আচ্ছা হ্যাঁ, রাখি। আচ্ছা, ওকে। হাই। আপনি? ওইখানে একটা বিয়ে ছিল, একটা কাজে এসেছিলাম, বুঝছো আর কি। যেমন আপনার মনে হয় এদিকে অনেক বেশি কাজ থাকে? মানে না মানে দিনের বেশিরভাগ সময় আপনাকে এখানেই দেখা যায়। ও হ্যাঁ, আপনার সাথে দেখা হয়ে অবশ্য ভালোই হলো। আমার সাথে কোনো দরকার ছিল? আয়রার ব্যাপারে একটু কথা বলতাম। কিরকম? ছোট মানুষ তো, বেবি তো, একটু ফাঁকিবাজ আছে আর কি। একটু যদি বেশি টেক কেয়ার করতেন, একটু বেশি পড়াতেন বা কিছু। দেখুন অ্যাকচুয়ালি আমি তোকে উইকে কয়েকদিন 1 ঘন্টার জন্য পড়াই, এটা কিন্তু বাসা থেকে করতে হবে। এন্ড আই হোপ ওর রেজাল্ট খারাপ হবে না, ও যথেষ্ট ব্রেন খুব শার্প। হ্যাঁ বল। না রে, দেরি হবে না, এই তো আসছি। হ্যাঁ হ্যাঁ মামা যান। আচ্ছা শোন, তার আগে আমি তোকে আরেকটা মজার ঘটনা বলবো, জানিস? আরে তুই হাসছিস কেন? খুশির খবর শুনে হাসছি। দূরও না, ছেলে তোমার বাসার নিচে এসে দাঁড়ায় থাকবে, শেখাও আমাকে। বলেন, এটা তার প্রবলেম। দেখাই যাক। তুই দেখতে থাক। কেমন করে আর দেখলাম বল? তুই তো আমাকে মাঝ রাস্তায় আটকা দিলি। পরদিন যখন ছেলেটার সাথে দেখা হবে না, ছেলেটাকে আমি একদম আটকে রাখবো, তোর সাথে দেখা হওয়ার আগে। আমার কি মনে হয় জানিস, এরপর যখন দেখা হবে তুই নিজেই আটকে যাবি। কি সব ফালতু কথা বলা শুরু করলি তুই? আর সত্যি কথা বললে এরকমই লাগে। প্রেমে পড়লে মনে একটু বেশি সুন্দর লাগে না? আমার মনে হয় তুইও প্রেমে পড়ে গেছিস, মাথা ঢুকে গেছে আমার ভালো লাগছে। কি করব বল, আমরা যদি এখন বাড়ি না ছাড়ি, এখান থেকে রওনা দিয়েছে, তারা এসে উঠবে কোথায়? সবই তো বুঝলাম মা, কিন্তু আমার স্টুডেন্টদেরকে তো বলেছে এই মাসটা পড়াবো। তুই একটা কাজ কর, ওদের বুঝিয়ে বল, তাহলে নিশ্চয়ই বুঝবে। বললে তো হয় না, একটা ব্যাপার আছে না, ওরা বিপদে পড়বে না? আরেকজনের বিপদ বুঝতে পারছি, তখন ওরা আমাদের বিপদটা বুঝবে না কেন? মা আমি বলবো। আমরা যাচ্ছি কখন? যাও, কাল সকালে উঠে নিজেরা চলে যাবো। তার মানে একটা ঝড় যাবে। চল আমি তোমাকে হেল্প করি। এগুলোকে কোথায় ঢুকাবো?
এই যে আমি 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 আগে ভাত ভাবি যাওয়ার সময় হয়ে গেছে না, ও টিচার কাছে যাবে না, সময় গেছে তো। আজ আর যেতে হবে না। আরে টিচারটা অনেক ভালো, খুব ভালো পড়ায়, ওর কাছে পড়ায় তো ভালো, কিন্তু কিন্তু কি উনি নতুন বাসায় উঠেছেন, এখন আর আগের বাসাতে নেই। ধানমন্ডি থেকে উত্তরায় যে পড়ানো তার সম্ভব হচ্ছে না ওনাটা। নতুন টিচার রেখেছি, উনি বাসায় এসে পড়াবে। আজ থেকে তোমার ডিউটি শেষ। তো ফোনটা কোথায়? ফোনটা কোথায়? এত ফোন দে, ফোন ধরিস না, সমস্যা কি? ভালো লাগতেছে না কিছু, মনটাই ভালো নাই। মন ভালো নেই মানে কিছে? আমার কপালে প্রেম নেই দোস্ত। দুদিন পরে একটা মানুষকে খুঁজে পেলাম, সেই মানুষটারও মনের কথাটা জানানোর আগে হারাই ফেললাম। আরে ওই মেয়ে কোথায় থাকে, কি করে, কিছুই জানিস না তুই? এখন কিছুই জানি না, ফুট করে বাসাটা চেঞ্জ করে ফেললো, হারাই ফেললাম। আরে ওই মেয়েকে খুঁজে পাওয়া সো ইজি। রুমের ভিতরে যাবি, গিয়ে বলবি ভাবি ফোনটা একটু দাও তো, দরকার আছে, নিয়ে নি। এটা অবশ্য করাই যায়, তাও হবে না। ভাবি গেছে বাপের বাড়ি। বাপরে বাড়ি। আচ্ছা তোর ছবি দেখাতো আমাকে। তুই ছবি দেখে কি করবি? কি আমাকে ছবি দেখাতে কোনো সমস্যা আছে তোর? দেখা, বের কর। ওরে বাপরে বাপ, ঝলমলে ভরা পূর্ণিমার চাঁদ। ধর 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 ধর। শোন, যদি মেয়েটাকে ভালোবেসে থাকিস তাহলে একদিন ঠিকই খুঁজে পাবি। এখন বাবা মা বিয়ে ঠিক করেছে, এখন কনে দেখতে যাচ্ছি। আমি তো কিছুই জানি না, তুই তো কিছু বলিস নাই। কি করে জানবি? ফোনেই ধরিস না, এই জন্যই তো আসলাম। চল চল আয়। বাদ দে, মানে মোটর নিমিও ভালো নাই, ভালো লাগছে না কিছু দোস্ত। যেতে এলে থাক। হ্যালো। হ্যালো, জি আমি রেস্টুরেন্টের নিচে, আপনি আসছেন? ও আচ্ছা, ঠিক আছে, আসেন, আমি ভেতরে। আপনি? আমি শ্রেয়া। আপনি এত অবাক হচ্ছেন কেন? জি, অবাকের কারণ আমি বলবো, তার আগে আপনি আমাকে বাচ্চাদের পড়াতেন। জি আর আপনার স্টুডেন্ট, রাইট? হ্যাঁ, কিন্তু আপনি এত কিছু জানেন কিভাবে? আমি জানি কিভাবে, সব বলবো, কিন্তু আপনাকে আমার সাথে একটু যেতে হবে প্লিজ। কি হয়েছে বলেন তো? আর কিছু হয়েছে? আর কিছু হয়নি। আর প্লিজ এত কিছু জানতে চাইবেন না, আমি পরে সব বলবো, আসুন না প্লিজ। সরি, আমি এভাবে যেতে পারবো না। আচ্ছা বুঝতে পেরেছি, আপনার কাছে যেতে নিশ্চয়ই আপনার কোনো আপত্তি নেই। কিন্তু আমাকে বলতে হবে যে কেন? সারপ্রাইজ, প্লিজ। আমি যেতে যেতে সব বলছি, আসুন আসুন প্লিজ। এই নীরবতার মানে কি? আস্তে আস্তে তো অনেক গল্প শুনলাম। তার মানে আপনি আপনি কিছু জানেন? কি জানি না জানি সেটা তো কথা না, আমি আপনার মুখ থেকে শুনতে চাই। আমি আমি মানে শ্রেয়ানকে এত ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। পান করি না, আমি কিন্তু সিরিয়াসলি বলেছি কথাটা। বলিনি যে আপনি পান করছেন। তাহলে আমি অন্য একটা কারণে হাসছি। অন্য কি কারণে? আমার বান্ধবী বলেছিল নেক্সট যখন আপনার সঙ্গে দেখা হবে আপনি আমাকে আটকে ফেলবেন। তার মানে তুমি জানতে? মেয়েরা অনেক কিছুই জানে, কিন্তু ছেলেদের মতন বলতে পারে না। কেন? সেটা মেয়ে হলে বুঝতে পারতেন। আমার বুঝে দরকার নেই। আমি আমার সারাটা জীবন তোমার সামনে অবুঝ হয়ে থাকতে চাই। অবুঝ স্টুডেন্ট ঠিক আছে, কিন্তু অবুঝ প্রেমিক মেয়ে করে না। ওকে মিস। হ্যালো ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম।